শরীরের যে কোনো জায়গার লোম এখন আপনারা কোনো রকম কেমিক্যাল ছাড়াই ঘরোয়া উপায়েই তুলে ফেলতে পারবেন। আমাদের হাতে, পায়ে, মুখে অনেক সময় প্রচুর লোম থাকে। এমন কি হয় যে আমরা অনেক ড্রেস ভীষণ পছন্দ করি, কিন্তু অতিরিক্ত লোমের কারণে সেই ড্রেসগুলো আমরা পরতে পারি না, বা পার্লারে গিয়ে তুলতে গেলে অনেকটা টাকা খরচা হয়। এমনকি থ্রেডিং করালে, ভ্যাক্স করালে, লেজার ট্রিটমেন্ট করালে অনেকটা ব্যথাও লাগে, বা রেজার দিয়ে তুললে লোমগুলো খুব দ্রুত তাড়াতাড়ি ওঠে, আর এমনকি মোটা মোটা হয়ে যায়। তাই ঘরোয়া এই রেমেডিটি একবার ট্রাই করে দেখুন। শরীরের যে কোনো জায়গায় লোম তো উঠবেই, কোনো রকম দাগ, ব্রণ, গোটা হবে না। শশার সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে শুধু আপনারা একবার অ্যাপ্লাই করুন। শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত যে লোম থাকে সেটাকে আপনারা দূর করে ফেলতে পারবেন। কোনো রকম কেমিক্যালের ব্যবহার করতে হবে না। আমাদের বাড়িতেই থাকে একটি দুটি জিনিস, যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, যেখান থেকে লোম তুলতে চাই সহজেই শরীরের লোম উঠে যাবে, সেই সঙ্গে সেই জায়গাটাতে কোনো রকম দাগ, স্পট কিচ্ছু হবে না, র্যাশ উঠবে না। চলুন কিভাবে দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি শশা স্কিনের দাগছোপ দূর করতে সাহায্য করে, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি। আমাদের ত্বকের যে কোনো দাগছোপ যেমন দূর করে, সেই সঙ্গে আমাদের ত্বককেও উজ্জ্বল করতে সাহায্য করে। শশার সঙ্গে একটি দুটি জিনিস মেশাতে হবে। সবার প্রথমে আমি কিছুটা পরিমাণ শশা এইভাবে ধীরে ধীরে গ্রেট করে নিচ্ছি, যাতে রসটাকে খুব ভালো করে আমরা বের করে নিতে পারি। এই দেখুন শশাটা এখানে ভালো করে গ্রেট করে নিলাম, এর মধ্যে প্রচুর রস রয়েছে। এবার আমরা নিয়ে নেব পেঁয়াজের মধ্যে থাকে বন্ধুরা সালফার, আর এর সঙ্গে আরও কিছু জিনিস মেশাবো যাতে লোমের গোড়া দুর্বল করে দেবে, খুব সহজেই উঠে আসবে। এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। কি করব, এই পেঁয়াজটাকে এইভাবে ভালো করে গ্রেট করে নেব, যাতে পেঁয়াজের রসটাও খুব ভালোভাবে বের হয়। এর জন্য গ্রেট করে নিতে হবে। এক চামচ পরিমাণ শশার রস আর 1 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখুন দুটোকেই ভালো করে গ্রেট করে নিলাম। এবার একটি পাত্র নিয়ে নেব, আর এই যে আমি শশা আর পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। কি করব, একটি ছাঁকনির মধ্যে দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে ভালো করে আমাদের এটাকে ছেঁকে নিতে হবে, শুধু এর রসটাই আমাদের লাগবে। এইভাবে আমি এটাকে ছেঁকে নিলাম। এই যে আমরা এখানে শশার রস আর পেঁয়াজের রস নিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা টুথপেস্ট। আমি এখানে কোলগেট ব্যবহার করছি। যে কোনো সাদা কালারের টুথপেস্ট অ্যাপ্লাই করবেন। টুথপেস্ট আর পেঁয়াজের রস দুটোই কিন্তু আমাদের লোমকূপকে নরম করে দেয়, লোমটাকে তুলতে সাহায্য করে। খুব ভালো করে মেশাতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দেব। এইভাবে 1 চামচ পরিমাণ মতো লেবুর রসটা দিয়েও দেখুন ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। যে জিনিস ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের বাড়িতে থাকে, এর জন্য কিন্তু আমাদের কোনো রকম বাজার থেকে কেমিক্যালযুক্ত কিছু কিনতে হবে না। এবার আর যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই, এই আটা লোমটাকে টেনে তুলতে, মানে টেনে বের করতে ভীষণ সাহায্য করে। এই আটাটা দিয়েও খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এই দেখুন একদম ক্রিমের মতো মিশ্রণটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা। আর এরকমভাবেই ক্রিমের মতো একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। কিভাবে অ্যাপ্লাই করব যাতে আমাদের অবাঞ্ছিত লোমটা সহজেই উঠে আসে।
আরেকটি জিনিস লাগবে বন্ধুরা, সেটা হলো ফিটকিরি। আমরা কম বেশি প্রত্যেকেই জানি ফিটকিরি কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। অনেক সময় লোম তো উঠে যায়, কিন্তু সেই জায়গায় দেখা যায় র্যাশ, ব্রণর সমস্যা দেখা দিচ্ছে। তাই ফিটকিরিটাও অ্যাপ্লাই করতে হবে কিভাবে, যাতে কোনো রকম র্যাশ হবে না, ব্রণ হবে না। আমাদের যেখানেই লোম থাকুক বন্ধুরা, এই দেখুন এইভাবে পায়ে হাতে অনেকের প্রচুর লোম থাকে। হয়তো আমরা এরকম ড্রেস পরতে চাই কিন্তু লোমের কারণে পরি না, বা পার্লারে গিয়ে তুলতে গেলে অনেকটা ব্যথাও লাগে, সেই সঙ্গে অনেকটা টাকাও খরচা হয়। তা যে আপনাদের কোনো কিছুই পার্লারে গিয়ে টাকা খরচ করতে হবে না, কেমিক্যাল জিনিস ব্যবহার করতে হবে না। যে মিশ্রণটা তৈরি করে নিলাম, যেখানে আপনারা লোমটা তুলতে চান সেই জায়গাটায় মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। আর এইভাবে মিশ্রণটাকে লাগানোর পর আমাদের 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে। যেহেতু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে, তাই শুকাতে একটু সময় লাগতেই পারে। এখানে আমি ভালো করে এটাকে শুকিয়ে নেব। যখন এটা ভালোভাবে শুকিয়ে উঠবে, লোম আমাদের যেদিকে রয়েছে ঠিক তার উল্টো দিক দিয়ে আমাদের টেনে এটাকে পরিষ্কার করতে হবে। এই দেখুন আমি এইভাবে চেপে টেনে এটাকে উল্টো দিক দিয়ে পরিষ্কার করছি। এই যে ছোট ছোট লোমগুলো ছিল কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন। একদম ঘরোয়া পদ্ধতি, শরীরের যে কোনো জায়গায় এটাকে অ্যাপ্লাই করতে পারেন। মুখে অ্যাপ্লাই করার আগে অবশ্যই কানের পেছনে দিয়ে চেক করে নেবেন, বা শরীরে দেওয়ার আগে যে আপনাদের অ্যালার্জি হচ্ছে কিনা, তারপর এটাকে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন কত সহজেই আমি যেখানটায় লোমটা তুলেছিলাম সেই জায়গাটা লোমটা উঠে গেছে। চার সাইডে পার্থক্য বোঝানোর জন্য লোম তো আমরা এখানে তুলে নিয়েছি বন্ধুরা। এবার আমি ফিটকিরিটাকে ভিজিয়ে নিয়েছি। যেখানটায় লোম তুলব সেই জায়গাটা লোম তোলার পর এইভাবে ফিটকিরিটা দিয়ে ভালো করে একটু বুলিয়ে নিন। এইভাবে বুলিয়ে নিলে দেখবেন কোনো রকম র্যাশ উঠবে না। আর কত সুন্দর লোম উঠেছে দেখুন। একদম যেখানটায় লাগিয়েছি একটু লোম নেই, চার সাইডে কিন্তু বড় বড় লোম রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে ফিটকিরি লাগালে কোনো রকম সাইড এফেক্টও হবে। দেখবেন আমাদের ঠোঁটের এই ওপরগুলোতে না প্রচুর পরিমাণে লোম থাকে, গালের সাইডেও প্রচুর লোম থাকে। তা আমরা কি করি, পার্লারে যাই, অনেকটা টাকা পয়সা খরচা করি, থ্রেডিং করাই কিংবা রেজার দিয়ে তুলি। থ্রেডিং করুন বা রেজার দিয়েই তুলুন, আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতিকর। অনেক সময় থ্রেডিং করালে প্রচুর ব্যথা লাগে, আর লেজার ট্রিটমেন্ট সেটা তো অনেকটাই ব্যয়বহুল। তাই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন। সে আপনারা শরীরের যে কোনো জায়গায়, মুখে, হাতে, পায়ে সব জায়গার লোম সহজেই উঠে যাবে। এই যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, কি করব, এইভাবে খুব ভালো করে লাগাতে হবে। দেখুন যেখানটায় লোমটা তুলতে চান এইভাবে মিশ্রণটা, যদি আপনারা এই গালের সাইডে তুলতে চান তাও ভালো করে এই জায়গায় লাগাবেন। লাগানোর পর 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু এটাকে রেখে দিতে লাগবে। 15-20 মিনিট পর যখন শুকনো হয়ে যাবে, আমি একটি চামচ নিয়ে নিয়েছি। কি করব, এইভাবে যেদিকে লোম আছে ঠিক তার উল্টো দিক থেকে এইভাবে টেনে চেপে পরিষ্কার করব। এইভাবে চেপে চেপে পরিষ্কার করতে হবে, তাহলে ছোট ছোট। আমি কিন্তু ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি। আমি যেহেতু এটা মাঝে মাঝে অ্যাপ্লাই করি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। যত ছোট ছোট লোম ছিল আমার কিন্তু এই লোমগুলো নেই, অবাঞ্ছিত লোম। গালের সাইডেও কিন্তু লোম নেই। ভালো করে ধুয়ে নেওয়ার পর ফিটকিরিটা নিয়ে নিয়েছি। এইভাবে ফিটকিরিটাকে খুব ভালো করে আমাদের লাগিয়ে নিতে হবে, তাহলে জায়গাটা কালো হবে না, এমনকি কোনো রকম গোটা র্যাশ, ব্রণও উঠবে না। আপনারাও নির্দ্বিধায় অ্যাপ্লাই করুন শরীরের যে কোনো জায়গায়। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন।